সামনে হচ্ছে মণিকর্ণিকা ঘাট, আর এই মণিকর্ণিকা ঘাটের এই আগুন কখনোই নেবে না। কাশী বিশ্বনাথ মন্দির যেতে হলে আপনাকে এই করিডোরের ভেতর দিয়ে যেতে হবে। বেনারসে এই নদীপক্ষে এরকম ক্রুজেও আপনারা চড়তে পারেন। সিগাল দেখুন সংখ্যায় কয়েক হাজার চলে আসে। গোটা ভারতের বিভিন্ন ধর্মীয় ভাষাভাষী মানুষের এক মিলন ক্ষেত্র কিন্তু বেনারসের এই ঘাটগুলো। সুপ্রাচীন আধ্যাত্মিক এবং মন্দির নগরী বেনারস, গঙ্গার তীরে যার অবস্থান, গঙ্গার পার বরাবর অর্ধচন্দ্রাকারে প্রায় 7 কিলোমিটার জুড়ে রয়েছে 85টি ঘাট। আর এই প্রত্যেকটা ঘাটের কিন্তু রয়েছে এক আলাদা বিশেষত্ব। তবে তার মধ্যে সন্ধ্যাআরতির জন্য দশাশ্বমেধ ঘাট, শবদাহের জন্য মণিকর্ণিকা এবং হরিশ্চন্দ্র ঘাট, বিনোদনের জন্য ওসি এবং নমঘাট বিখ্যাত। শুরু থেকে শেষ প্রত্যেকটা ঘাটেই রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। বেনারস ভ্রমণে যা আলাদা মাত্রা যোগ করে, সব মিলে একটা সকাল কিংবা বিকেল ঘাটেই কেটে যাবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি পায়ে হেঁটে এবং বোটে করে ঘাট ভ্রমণ করব। গঙ্গার এই পবিত্র জলে স্নান করে শুরু করছি আজকের ঘাট ট্যুর। আর এই হচ্ছে আমার হোটেল JSR কেদার। আমার হোটেল থেকে একেবারে সামনেই হচ্ছে এই গঙ্গার ঘাট। শুভ সকাল বন্ধুরা। পৃথিবীর সবথেকে পুরনো লিভিং সিটি বেনারস থেকে আমি আমার হোটেল থেকে যাত্রা শুরু করলাম। প্রথমে আমি যাব ওসি ঘাটের দিকে। এখানে প্রায় 84টি ঘাট রয়েছে। সব ঘাটে যাওয়া সম্ভব নয়, তার মধ্যে বিশেষ কয়েকটি ঘাট খুবই গুরুত্বপূর্ণ, যেমন মণিকর্ণিকা ঘাট, দশাশ্বমেধ ঘাট, ওসি ঘাট ইত্যাদি। সকালে এখানে চা দিয়ে শুরু। সকালের বেনারস এই ঘাটগুলোতে যেভাবে ভিড় থাকে ঠিক সেরকম ভিড়ই রয়েছে। কোথার থেকে এসছো? কোথার থেকে এসছো? ও, আসলে বেনারসের প্রতিটি অলিতে গলিতে, প্রতিটি সিঁড়িতে বাঙালির নস্টালজিয়া জড়িয়ে রয়েছে। সুপ্রাচীন কাল থেকে বাঙালিরা এই বেনারসে আসেন। এই দেখুন কে, এই যে ইদরা নেই। সামনে সতীশচন্দ্র ঘাট পাবো, তারপরে ওসি ঘাট। ওসি ঘাট কিন্তু এখানকার বিখ্যাত এবং জমজমাট। সামনে হরিশ্চন্দ্র ঘাট। বেনারসের দুটি বিখ্যাত ঘাট, মণিকর্ণিকা ঘাট এবং হরিশ্চন্দ্র ঘাট। এই দুটো ঘাটেই মূলত সব দাহ করা হয়। প্রায় সব সময় এখানে দাহ কাজ চলে। প্রচুর ঘাট রয়েছে। নিরঞ্জনী ঘাট এটা। ওসি ঘাট বা তার আগে থেকে আপনাদের এই যে বোটে প্রচুর লোক ঘুরছে, এরকম ঘুরতে পারবেন। आप कितने लोग हैं? लोग तो हम अकेले हैं, लेकिन जो आता है इधर, अगर हाथ वाले से आप एक घंटा घूमते हैं तो 500 रुपये पड़ेगा हाथ वाले नाव से। कितना लोग जा सकेगा? उस पर 4 लोग जा सकते हैं। 4 लोग। हाँ, 1 घंटा घुमाएगा, किलोमीटर नहीं, 1 घंटा घुमाएगा बोट से। कहाँ कहाँ लेकर जाएगा? जाएगा नदी पार उस साइड, अच्छा, उधर घाट उस साइड घुमाएगा। हाँ, उधर ऊँट है, घोड़ा है अपना, उधर में लोग घूमेगा, घूमने के बाद फिर लेके आएगा इधर लेकर आएगा। এই যে দিগন্ত বিস্তৃত ঘাট, এই ঘাট পার দিয়েই আপনি প্রায় 7 কিলোমিটার যাতায়াত করতে পারবেন। এটা হচ্ছে জ্ঞান ঘাট। জ্ঞান ঘাট। সকালেই সবাই নৌকা ভ্রমণে গঙ্গা বক্ষে। হাঁটতে হাঁটতে আমি ওসি ঘাটের কাছে চলে এসেছি। ওই সামনেই পিলারটা দেখা যাচ্ছে, বিখ্যাত পিলার। মাতা আনন্দময়ী ঘাট। শুধু ভারতীয় নয়, এখানে প্রচুর বিদেশি পর্যটক ঘুরতে আসেন। এখানকার কৃষ্টি কালচার, এখানকার অলি গলি, রাস্তাঘাট, খাওয়া দাওয়া, এখানকার মন্দিরাদি, এই ঘাট, এই সবগুলো শুধু বাঙালি নয়, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীকে টানে।
এই সামনেই হচ্ছে ওসি ঘাট। ওসি ঘাট, উপর থেকে ওসি ঘাটের দৃশ্য। এই হচ্ছে বিখ্যাত ওসি ঘাট, যে জায়গা সকাল থেকে একেবারে রাত পর্যন্ত খুবই জমজমাট থাকে। খাওয়া দাওয়ার যেমন নানান স্টল রয়েছে, তেমনি এখানে বিনোদনমূলকও নানান ব্যবস্থা রয়েছে। কিন্তু এসবের মাঝে আমাদের প্রাচীনকে স্মরণ করতে হয়। হিন্দু ধর্ম মতে মনে করা হয় এই ওসি ঘাট থেকেই তুলসীদাস স্বর্গে যাত্রা করেছিলেন। এই ওসি ঘাটে কিন্তু ভোরবেলায় 4:30 থেকে 5টার সময় এইখানে ভোরে এই আরতি হয়। আরতির সরঞ্জাম এখনও রয়েছে, হয়ে গেছে আজকে। আপনারা এলে ওসি ঘাটের এই ভোরের যে আরতি, এটা কিন্তু দেখবেন, এটা খুব ভালো। 40 আর এই সেই বিখ্যাত বড়া, বিভিন্ন জায়গায় এটা পাওয়া যায়। আর বেনারস মানে হচ্ছে খাওয়া দাওয়ার, নানান রকমের খাবারের ভ্যারাইটিস রয়েছে এখানে। আমি এখন এই বড়া নিলাম, দুটো 30 টাকা। এই লস্যি কিন্তু বেনারসের বিখ্যাত লস্যি। আর ওসি ঘাটের কাছে এই যে চা, এই চাও কিন্তু বেনারসের বিখ্যাত চা। বেনারসি চা না খেলে কি হবে? শুধু বেনারসি পানি বিখ্যাত না, বেনারসে খাবারের অনেক কিছু বিখ্যাত। মানে এখানে প্রচুর স্ট্রিট ফুড আছে। এই ওসি ঘাট মানে এদিককার লাস্ট বলা যায়। এখান থেকেও বোটে করে মূলত ঘোরানো হয়। এই যে বোটের জন্য টাকাটাকি করছে। এখানে নানান রকম বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। দেখুন, মোটর বোট তো আছেই, সেই সঙ্গে এরকম ক্রুজে করেও ঘোরা যায়। এই ये कितने लेता है भाई साहब आप? कहाँ जाएंगे? कहाँ जा रहे हैं सब? 100 रुपये सवारी है। पूरे लास्ट नमो घाट जाएगा, घुमा के लेकर आएगा। नमो घाट किधर है? पूरा 9 किलोमीटर यहाँ से दूर है। नमो घाट जाएगा, फिर घुमा के इधर लेकर आएगा। আর বেনারস আসলে এই বোট রাইড করতেই হয়। তো এখন আমি বোট রাইড করব। ওসি ঘাট থেকে আমি চলে যাব একবারে মণিকর্ণিকা ঘাটে। অনেকেই বসে আছেন, এবার এই বোটে উঠবো। আমার 50 টাকা ভাড়া পড়ছে। এই প্রচুর উঠে অলরেডি বসে আছেন। এবার বোট রাইডের ব্যাপারে বলি। এখানে ক্রুজে চড়তে পারবেন, এরকম মোটর বোটে চড়তে পারবেন, হাতে টানা যে বোট, বৈঠার বোটেও আপনারা উঠতে পারবেন। এই বিভিন্ন জায়গায় ভাড়া কিন্তু বিভিন্ন রকম নেবে, তবে বার্গেনিং করে নেবেন, ওরা একরকম চায়। কিছু জায়গায় ফিক্সড আছে। তো এই হচ্ছে অপশান বোট রাইডিংয়ের। ওরে বাপরে, কাঁপতে শুরু করে দিল। এই বেনারসের গঙ্গাবক্ষে আমাদের নৌকা বিহার। প্রচুর সিগাল দেখা যাচ্ছে এরকম। ও, প্রত্যেকটা বোটের পেছনে এইভাবে এরা চলে আসে। আমরা প্রথমেই যাচ্ছি নদীর ওই পারে। আশিঘাট থেকে একেবারে নদীর ওই পারে, খানিকটা এই যে বালিয়াড়ি রয়েছে, যাকে এরা মরুভূমি বলছে, সেদিকে। খুব ভালো, দারুণ অভিজ্ঞতা কিন্তু। এই পারে আমরা পৌঁছলাম। এখানে প্রচুর দোকানপাট রয়েছে। এই বোট থেকে যারা এই পারে নামবে তারা এখন নেমে যাচ্ছেন। এখানে উট রয়েছে, উট। এই এরকম ঘোরার ব্যবস্থাও রয়েছে। এই এখানে এমন জায়গায় নামায়, ওখানে জলের গভীরতায় এই জায়গায় খুবই কম, যার ফলে খানিকটা এরকম জলে নেমেই আপনাকে যেতে হবে। যারা এই বালিয়াড়ির উপরে ঘুরতে চাইছেন, উট আছে, নানান কিছু আছে, তাদের এখানে নামিয়ে দেওয়া হলো 40 মিনিট পরে। আমি যাব যেমন মণিকর্ণিকা ঘাটে, ও ঘাটে যাওয়ার পর ঘাটে আমাদের নামিয়ে দিয়ে তারপরে এনাদের 40 মিনিট পর এখান থেকে নিয়ে যাবে। এরকম সিস্টেমে চলে। এখানে নেমে আবার অনেকে স্নানও করছেন। এই মানে এই নৌকা করে আপনি যখন যাবেন, আর এদিকে বাদিকে পরপর ঘাটগুলো থাকবে। আমি এর আগে অনেক আগে এসেছিলাম, 2010 সালে, তাও কলেজ থেকে। তো সেই স্মৃতি উস্কে দিয়েছে। নস্টালজিয়া অবশ্যই হতে হয়।
ক্রুজে করে আপনারা ঘুরতে পারেন। এমভি স্বামী বিবেকানন্দ। আমাদের কাছাকাছি আর একটা নৌকা যাচ্ছে। এই আমরা এসে গেছি, সামনে হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এই পর্যন্তই আমার বোট রাইডিং ছিল। এই দেখুন কিভাবে ঢুকছে এখানে, সব জায়গায় এরকম বোট 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 আর বোট। এই হচ্ছে মেন করিডর। কাশী বিশ্বনাথ মন্দির যেতে হলে আপনাকে এই করিডরের ভেতর দিয়ে যেতে হবে। আর এর সামনেই রয়েছে মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাট, এখানে আগুন কিন্তু কোনো সময় নেবে না। প্রচুর কাঠ এখানে রয়েছে, এই সব কাঠই কিন্তু দাহর কাজে লাগে। এই মণিকর্ণিকা ঘাটের এটা হচ্ছে একটা শক্তিপীঠ। দেবী পার্বতীর কানের দুল পড়েছিল এখানে। গোটা ভারতবর্ষের একটা পবিত্র ঘাট হচ্ছে এই মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাটের এই আগুন কখনোই নাকি নেবে না। আর কথিত আছে এইখানে যদি দেহ সৎকার করা হয় তাহলে তার মোক্ষ লাভ হয়, তার পুনর্জন্মের চক্রে পড়তে হয় না। এখানে কিন্তু এই পিণ্ডদানেরও ব্যবস্থা রয়েছে। এখন আমি চলেছি পঞ্চগঙ্গা ঘাটের দিকে। পঞ্চগঙ্গা ঘাট কিন্তু ওই সামনে মণিকর্ণিকা ঘাট, এর থেকে আরও এইদিকে আপনাকে বাদিক বরাবর এগিয়ে যেতে হবে, তবে পাবেন। এতক্ষণ ঘুরতে ঘুরতে আমার যে অভিজ্ঞতা হচ্ছে এই ঘাট বরাবর, মানে বিস্তৃত অঞ্চল জুড়ে সব কিছু রয়েছে। এ ভিডিওতে কোনোভাবে শেষ করা যাবে বলে আমার মনে হয় না। এইখানে এত ভিড়টা বেশি কেন বুঝতে পারছি না। এত ক্যামেরা দিয়ে কি করছে এরা? শুটিং হচ্ছে। পঞ্চগঙ্গা ঘাট, পঞ্চগঙ্গা ঘাট। একটা সময় এই যে পঞ্চগঙ্গা ঘাট, এখানে কিন্তু 5টা নদী ছিল, 5টা নদীর মিলন ক্ষেত্র ছিল। গঙ্গা, যমুনা, সরস্বতী, কিরণ এবং দীপাপ্পা। এই যে 5টা নদী একসময় ছিল, এখন আর কিছুই নেই, শুধু পড়ে আছে এই গঙ্গা। এই ঘাটের পূর্ব নাম ছিল বিন্দু মাধব ঘাট। এখানেও মানুষ স্নান করে। আর এখন এই ঘাটে বসে অনেকক্ষণ ঘুরে পাকা পেঁপে। এই যে সামনে যে লাইনটা রয়েছে, এই লাইন হচ্ছে কিন্তু দর্শনের জন্য। এই যে এইটা লেখা রয়েছে এন্ট্রি ফর দর্শন। এবার আমি যাচ্ছি এখানকার আর এক বিখ্যাত ঘাট, দশাশ্বমেধ ঘাটে। তবে এখানে আর একটা জিনিস আমি দেখছি, এই বেনারসের বিভিন্ন ঘাট বা বেনারসের বিভিন্ন জায়গায় হাজারো মানুষ নানান পেশায় নিযুক্ত। এটাই হচ্ছে দশাশ্বমেধ ঘাট। খুবই জমজমাট, খুবই ক্রাউডেড। এই ঘাটে স্নান করেও মানুষ বিশ্বনাথ মন্দিরে গিয়ে থাকেন।
এই প্রবেশ করছি এই বেনারসের অন্যতম বিখ্যাত ঘাট দশাশ্বমেধ ঘাট। এই এইখানেই কিন্তু স্নানের জন্য সবথেকে বেশি ভিড় আমি দেখছি দশাশ্বমেধ ঘাটে। এইখানে এই দেখুন এগুলোও করা হয়, এই করছে। দশাশ্বমেধের ঘাটের এখানে দুটি কিংবদন্তি রয়েছে। একটা কিংবদন্তি অনুসারে ব্রহ্মা নিজে এখানে শিবকে স্বাগত জানানোর জন্য এই ঘাট তৈরি করেছিলেন। আর একটা কিংবদন্তি অনুসারে ব্রহ্মা এখানে 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, সেই থেকে দশাশ্বমেধ ঘাট। আর এই যে আরতি, সন্ধ্যা আরতি, এটা কখন কখন হয়? संध्या आरती शाम को 6:30 बजे। 6:30 বাজে? हाँ 6:30 बजे। মে, জুন, জুলাই? जून जुलाई में फिर थोड़ा 7 बजे होता है, लेट में 7 বাজে। আপনারা জানেনই দশাশ্বমেধ ঘাট বিখ্যাত হচ্ছে এর এই সন্ধ্যা আরতির জন্য। সন্ধ্যা আরতি শীতকালে 6টা থেকে 6:30টায় শুরু হয় এবং গরমকালে 7টা থেকে শুরু হয়। তবে এই আরতি দেখতে হলে আপনাদের কিন্তু অনেক আগে আসতে হবে। তবে এই ঘাট ভ্রমণের সর্বশেষে এসে আমার যেটা মনে হচ্ছে, মানে অনেকক্ষণ ধরে ঘুরতে থাকলে আপনার অনেকটা তখন একঘেয়ে মনে হবে। যাই হোক, এই ঘাট ট্যুর আমি শুরু করেছিলাম কেদারঘাট থেকে, আবার আমি কেদারঘাটে গিয়েই ঘাট ট্যুর শেষ করব। এই ঘাট ট্যুরে একেবারে শেষে এসে বলবো আমার অভিজ্ঞতা কি। দেখুন, আমার খুব ভালো অভিজ্ঞতা একদিকে, কারণ এই গঙ্গা বক্ষে নৌকা বিহার, ওপারে গিয়ে উটের পিঠে ওঠা, তারপরে এই প্রত্যেকটা ঘাটে নামা, ঘুরে ঘুরে দেখা, নানান বৈচিত্র্য আমি লক্ষ্য করেছি, ভালো লেগেছে আমার। এটা তো প্রত্যেকটা বাঙালিরই ভালো লাগে, আর প্রচুর মানুষ এখানে বাঙালি আসেনও, আমারও সেদিক থেকে খুবই ভালো লেগেছে। কিন্তু আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে, মানে একটু লক্ষ্য করুন, এই গঙ্গায় কয়েক হাজারেরও বেশি এই নৌকা, বোট, নানান কিছু চলে। গঙ্গা ভীষণভাবে দূষিত হয়। এখানে পুজোর ফুলসহ দোকানপাটের বা অন্যান্য মানুষ ব্যবহৃত নানান বর্জ্য পদার্থ সব কিন্তু গঙ্গা বক্ষেই ধোয়া হচ্ছে, ফেলা হচ্ছে। এটা আমাকে ভীষণভাবে ব্যথিত করে। কিন্তু তার জন্য কি ঘোরা আপনাদের থেমে থাকবে? মোটেই না। আপনারা আসবেন, অবশ্যই ঘুরে দেখবেন। প্রশাসন সেদিকে লক্ষ্য রাখছেন, বিভিন্ন জায়গায় আমি দেখেছি অ্যানাউন্স হতে যে আপনারা নোংরা গঙ্গায় ফেলবেন না। তো এই আর দেখতে দেখতে আমি চলে এসেছি আমার কেদারঘাটে, আমার হোটেলে।